ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দাওয়া টেলিভিশন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দাওয়া টেলিভিশনের নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের এই সরাসরি পর্বে। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি প্রিয় দর্শক, যিনি আমাদেরকে এই চমৎকার আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং সেই সঙ্গে আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, প্রীতি এবং শুভেচ্ছা জানাই যারা নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন এবং আজকেও আমাদের সাথে যারা যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই ধারণা রয়েছে। অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ আপনাদের নানান প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। তারই ধারাবাহিকতা আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন দেশ বরেণ্য আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মোহতারাম প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক শুকরিয়া আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা তাহলে শুরু করছি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, এবং আমরা আশা করছি আপনারা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবেন এবং আপনার একটি প্রশ্নের মধ্য দিয়ে আমরা সকলেই ইসলামী শরিয়ার নানান দিক আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা, এবং সেই মোতাবেক আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করব এবং সেই আমলের মধ্য দিয়ে আমাদের এই দুনিয়ার জীবন হবে সুন্দর জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন হবে সুখময়। আমরা দুনিয়াতে একটি শান্তির নীড় করতে পারবো, আর এই পৃথিবীতে শান্তির নীড় গঠন করার মধ্য দিয়ে আমাদের পরকালটাও হবে আরও সুন্দর, আরও শান্তিময়, আরও সুখময়। সেরকম একটি জীবন আমরা প্রত্যেকে কামনা করছি। মোহতারাম, আমরা আসছি তাহলে আমরা আজকের পর্বে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই বিষয়টি দিয়ে। সেটি হচ্ছে যে আমাদের জীবনের মহামূল্যবান একটি জিনিসের নাম হচ্ছে সময়। এই সময়টা আসলে আমরা অনেক অবহেলায় কাটিয়ে দিই, আর এভাবে করে অবহেলায় কাটাতে কাটাতে একসময় আমাদের জীবনটাই শেষ হয়ে যায়, আমরা কবরে চলে যাই, আমরা আখিরাতের মুখোমুখি হয়ে যাই। তো দর্শকদেরকে যদি একটু এই বিষয়ে বলতেন আমাদের সময়ের গুরুত্ব সম্পর্কে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আসলে তো আমরা সময়ের মাঝেই বেঁচে আছি। জি, সময়, আমাদের জীবন হচ্ছে আসলে কিছু সময়ের সমষ্টি। সেটি সেকেন্ডস, মিনিটস, আওয়ার্স, ডেইজ, মান্থস, ইয়ার্স। সময় একেবারে সেকেন্ড থেকে শুরু করে কয়েকটি দিন, কয়েকটি মাস, কয়েকটি বছর, এর মাধ্যমেই প্রত্যেকটি সেকেন্ড যখন চলে যায় তখন আমরা আমাদের জীবন থেকে সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টি হারিয়ে ফেলি। সেখানে অনেক সম্ভাবনাময় কাজ করার ফুরসত এবং সুযোগ আমাদের ছিল, কিন্তু সেটি আমাদের নাই। এবং এই জন্য আনফর্চুনেটলি আমরা যখন ইমাম হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা আনতা আইয়ামুন, হে বনি আদম, তুমি তো আসলে কয়েকটা দিন, আসলে তুমি কয়েকটা দিন, এছাড়া তো কোনো কিছুই নও। লোকমান আল হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন যে, হে আমার বৎস, হে আমার সন্তান, এই দুনিয়াটা হচ্ছে ইন্নাদ দুনিয়া কালিলুন, এই দুনিয়াটা হচ্ছে খুব কম সময়ের জন্যে, আর এই দুনিয়ার মধ্যে ওয়াহায়াতুকা ফি আদ-দুনিয়া কালিলুন, আর এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের মধ্যে তোমার জীবনটাও কিন্তু খুবই সংক্ষিপ্ত। লাকাদ বাকিয়া মিন কালিলিন কালিলুম মিন কালিলিন, আর তোমার ওই সংক্ষিপ্ত জীবনেরও এক অংশ চলে গিয়েছে, আর বাকি সামান্য কিছু অংশ মাত্র বাকি আছে। আমরা বলি সাধারণত যে আমাদের জীবন হচ্ছে ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো, তিনটা দিন মাত্র, গতকাল, আজ এবং আগামীকাল। গতকাল তো শেষ, আজকের অধিকাংশ অংশ চলে গেছে, আগামীকাল কিন্তু আসবে না আসবে আমরা কেউ জানি না। ফলে খুবই সংক্ষিপ্ত পরিসরের কিন্তু এই জীবনটি আমাদের। এই জীবনটি আমরা কিভাবে যাপন করছি, এই জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমরা কিভাবে কাটাচ্ছি, তার উপর কিন্তু নির্ভর করছে আমাদের সফলতা। এটি একজন চাষির মতো, যেই চাষি ধরুন 4 মাস পর্যন্ত তিনি যখন ফসল বুনবেন, এই 4টি মাস তিনি কিভাবে ফসল বুনছেন তার উপর নির্ভর করছে তিনি আসলে কী ফসল কাটবেন। তিনি যদি ঠিকভাবে ফসল না বুনেন এই 4 মাস, এর প্রতি যদি তিনি সত্যিকার অর্থে সময় না দেন,
4 মাস পরে কিন্তু তার ভালো ফসল একেবারেই তার ঘরে আসবে না, বরং তিনি প্রচণ্ডভাবে ভয়ঙ্করভাবে লুজার হবেন। এই 4টি মাস তার ইনভেস্টমেন্টের পিরিয়ড। আমাদের জন্যেও এই যে কৃষকের জন্য যেরকমভাবে 4টি মাস, আমাদের জন্যও কিন্তু এই কয়েকটি জীবন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদের সফলতার কথা বলতে গিয়ে তিনি বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে মূলত সফলকাম। মুফলিহ শব্দটি এসে ফালাহ থেকে, ফালাহ এসে ফাল্লাহ থেকে। ফাল্লাহুন মানে কিন্তু কৃষক। তো কৃষক যেরকম অল্প কয়েকটি দিন পায় এবং সেখানে ইন্টেন্সিভলি তাকে কাজ করতে হয় তার ফসল উৎপাদনের জন্য, তেমনিভাবে আমরা যদি ওই কয়েকটি দিন খুব চমৎকারভাবে ধারণ করি, এই কয়েকটি দিনকে যদি যাপন করি, এই কয়েকটি দিনের প্রতি যদি আমরা গুরুত্ব দিই এবং নজর দিই, তাহলে ওই কৃষকের মতো আমরা ফসল ঘরে তুলতে পারবো। আর না হলে কিন্তু আমরা কোনো ফসলই ঘরে তুলতে পারবো না। এই জন্যে ব্যক্তিরা, আনফর্চুনেটলি আমরা এমন একটা যুগে এখন বসবাস করছি যেই যুগে মানুষের কাছে সবচেয়ে কম দামি যে জিনিসটি তা হচ্ছে সময়। কোনো একটি সময় ছিল যখন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেটা হচ্ছে সময়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং তাদের পরবর্তী জেনারেশন, তারা কিন্তু সময়টাকে এত গুরুত্ব দিয়েছেন যে তারা তাদের অর্থ, বৃত্ত, সম্পদ ইত্যাদির যে সময়কে অনেক অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এখনও দেখুন আজকের এই পৃথিবীতে যারা খুবই সফল মানুষ, তারা সময়টাকে কতটা গুরুত্ব দেন। আপনি যদি তাকে বলেন যে ভাই আমাকে 10টা মিনিট সময় দেন, উনি বলছেন না, সময় আমার কাছে নেই, আপনার যদি কোনো টাকা পয়সা লাগে তাহলে নিয়ে যান। ঠিক সাহাবায়ে কেরামরা তারা কিন্তু এইরকম কাজ করতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইনশাআল্লাহ সেই প্রসঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইনশাআল্লাহ ভালো আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি মোহাম্মদ নূর আলম সৌদি আরব থেকে বলছি। আমার প্রিয় স্যারের কাছে 2টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন বাসায় নফল সালাত আদায় করি, অনেক সময় সালাতের নিয়ত করার পর দেখা গেছে বাচ্চারা এসে ডিস্টার্ব করে, বা বাচ্চা অনেক সময় আমাকে ডাকায়, হ্যাঁ, বা যে কোনো একটা কাজে, আমি কি ওই মুহূর্তে সালাতটা ছেড়ে দিতে পারবো কিনা, বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বা ছেড়ে দিলে কি আমি গুনাহগার হবো কিনা? হ্যাঁ, এটা আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো বর্তমান মুসলিম জাতি ভয়ঙ্কর এক ফিতনায় আছে এখন, ঠিক আছে? তো আমাদের ফিতনা আমাদেরকে খুব বেশি গ্রাস করতেছে। তো ফিতনার বিষয়ে আমাদেরকে কিছু নসিহা করবেন শেখের কাছ থেকে আশা করি, কারণ হচ্ছে ভয়ঙ্কর ফিতনা এখন চলতেছে আমাদের মাধ্যমে, যাতে আমরা ফিতনা থেকে বাঁচতে পারি, কি করলে বেশি বেশি ফিতনা থেকে বাঁচতে পারবো সেই বিষয়ে একটু আলোচনা প্লিজ। অনেক ধন্যবাদ আপনাকে নূর আলম ভাই, আপনি আমাদের রেগুলার দর্শক এবং আপনি সৌদি আরবে অবস্থান করছেন। আল্লাহ তাআলা আপনার প্রবাস জীবনকে সুন্দর করুন, সুখময় করুন। আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে ওয়াসাআত দান করুন, বরকত দান করুন। এবং আপনি সুন্দর 2টো প্রশ্ন করেছেন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। একটু পরে আমরা যে প্রসঙ্গ ছিলাম আলোচনা, সেটা একটু শেষ করব। জি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেছেন যে লাকাদ আদরাকতু আকওয়ামান কানা আহাদুহুম আলা ওয়াক্তিহি আহরাস আলা দিরহামিহি। আমি এমন একটি সময় বসবাস করেছি যখন লোকেরা, এই সময়ের লোকেরা তাদের সময়ের প্রতি এতটা কঠোর ছিল, তাদের দেরহাম সম্পদের প্রতি তারা এতটা কঠোর ছিল না। কেউ তাদের কাছে সম্পদ চেলে অবলীলায় দিয়ে দিতেন, কিন্তু সময় দেওয়ার মতো কোনো সময় ছিল না। কিন্তু আমাদের পরিস্থিতি দেখুন যে আমরা তথাকথিত বিভিন্ন ধরনের কাজে কী পরিমাণ সময় ব্যয় করছে। আপনি দেখবেন যে কোনো একদল লোক তারা আছে টেলিভিশনের দিকে তারা তাকিয়ে আছে, অথবা ধরুন তারা স্টেডিয়ামে গিয়ে তারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন খেলা দেখছে। এর কিন্তু কোনো সময় তার কাছে কোনো মূল্যই নাই। আবার কিছু কিছু লোক টেলিভিশনে অথবা অন্যান্য জায়গায় তারা সিনেমা, 3 ঘন্টার সিনেমা অথবা 90 মিনিটের সিরিয়াল, এগুলো দেখছে, সময়ের প্রতি তার কোনো গুরুত্ব নাই। কেউ আবার তথাকথিত সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা সে সময় দিচ্ছে, এর প্রতি তার কোনো গুরুত্ব নাই। কিন্তু এই লোকের কাছে আপনি 1 টাকা চান, 1 টাকা বের করা এটা কিয়ামত হয়ে যাবে, কিন্তু তার কাছ থেকে 1 টাকা বের করতে পারবেন না। কিন্তু সময় তার কাছে কোনো মূল্যই নাই। অথচ এই ভদ্রলোক এই সময়ের মধ্যে কিন্তু তিনি বেঁচে আছেন। সময়, ইংরেজরা বলে টাইম ইজ মানি, আমরা বলি টাইম ইজ লাইফ। ওরা বলে যে সময়ের উপর ভিত্তি করে আপনি টাকা ইনকাম করবেন, সময় শেষ হয়ে গেলে তো আপনি ইনকাম করতে পারবেন। ওরা এই জন্য বলে, এবং এই জন্য তারা প্রত্যেকটা সময়কে টাকার এগেনস্টে তারা হিসাব করে। সুদ কিন্তু এই জায়গায় থেকে এসছে, টাইম ভ্যালু অফ মানি। 1 মাসের জন্য এত টাকা হবে, 2 মাস নিলে অত টাকা হবে, 3 মাস নিলে অত টাকা হবে। টাইমের উপর নির্ভর করে, সময় যত তত এটা বাড়বে। কিন্তু আমরা বলি যে টাইম ইজ লাইফ, কারণ এই সময়ের মধ্যেই তো আমি বেঁচে আছি। টাইম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামতের দিন টাইম সম্পর্কে 2টো প্রশ্ন করবেন।
প্রথমত হচ্ছে যে তার জীবন কোথায় কাটিয়েছে এবং তার হচ্ছে যৌবন সে কোথায় কাটিয়েছে। জন্য প্রত্যেক ব্যক্তিকে বলছি, আল্লাহ সুবহানাহু যদি কিয়ামতের দিন সময় সম্পর্কে শুধুমাত্র আমাকে প্রশ্ন করেন যে তোমাকে যে আমি প্রত্যেকটি সেকেন্ড দিয়েছি, সেকেন্ডের হিসাব দাও তো, এই সেকেন্ড আমি কোথায় কাটিয়েছি, মিনিট কোথায় কাটিয়েছি, দিন কোথায় কাটিয়েছি, ঘন্টা কোথায় কাটিয়েছি, ধরা খেয়ে যাব, এগুলো আমরা ধরা খেয়ে যাব। সময়কে খুব আল্লাহ তাআলা বিজ্ঞতার সাথে আমাদেরকে সেই মহামূল্যবান সময়কে যেন আমরা নেক আমলের ভিতরে, ভালো কাজের ভিতরে ব্যয় করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমার প্রশ্ন হলো যে ইউটিউবে মহিলা প্রশ্ন ওয়াজ আছে, মহিলাদের কি ওয়াজ করা জায়েজ আছে কিনা? জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে বোন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি প্রশ্ন করলেন এবং সেটা আমাদের সবার জানা প্রয়োজন। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, আমরা দেখতেও পাচ্ছি বিষয়টি। তো আপনার প্রশ্নের মাধ্যমে সেই বিষয়টি আলোচনায় চলে আসবে ইনশাল্লাহ। মোহতারাম, আমরা আমাদের সৌদি আরবের দর্শক নুরুল আলম ভাই, উনি যে প্রথম প্রশ্নটি করেছিলেন যে নফল সালাতে দাঁড়িয়েছেন, বাচ্চারা ডিস্টার্ব করছে, ছেড়ে দিয়ে তাদের কাজে বা তাদের সাথে আসলে যাওয়া যাবে কিনা তাদের দাবি পূরণ করার জন্য। আচ্ছা, নুরুল আলম ভাই যেটি বলেছেন যে এটা ডিস্টার্ব করেছে, মানে আসলে বুঝতে পারিনি। যদি এরকম হয় যে বাচ্চারা খেলাধুলা করছেন, তার সাথে খেলতে এসেছেন, তাহলে তো তিনি নামাজের মধ্য থেকেই ওরা তার গায়ে আসবে, তাতে কোনো সমস্যা নেই, তার সালাত হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার নাতিরা এমন করেছেন, খেলাধুলা করেছেন না, তার ঘাড়ে উঠেছেন, তার কাঁধে উঠেছেন, তিনি সালাত ছাড়েননি, সালাত তিনি অব্যাহত রেখেছেন, সেটি তিনি করতে পারবেন। যদিও নামাজের মধ্যে তিনি তাদের সাথে খেলাধুলা করবেন না, কিন্তু তারা তার আশপাশে খেলাধুলা করলে, যদি হয় যে একটা জিনিস হয়তো খুব প্রয়োজন বাচ্চা এখন সে, অথবা যদি এমন হয় যে বাচ্চা কোনো বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, ভয়ঙ্করভাবে চিৎকার চেঁচামেচি করছে, ধরুন সে আগুনে হাত দিয়েছে অথবা কোনো ক্ষতিকর কোনো কিছু তার হয়ে গেল, তখন তিনি সালাত অবশ্যই ছেড়ে দিয়ে তিনি সেখানে স্বাভাবিকভাবে আসলে সালাতের মধ্যে বাচ্চারা ডিস্টার্ব করলে ছাড়তে হয় না, এটা ছাড়তে হয় না। জি, উনি আরেকটি বিষয় বলেছেন যে আমরা আসলে এখন মুসলিমরা প্রচন্ড ফিতনার ভিতরে আছি, এই ফিতনা থেকে বাঁচার আমাদের কি উপায় আছে? দেখুন ভাইয়া, প্রথমত হচ্ছে যে আমরা যেই ফিতনার কথা বলছি, যদি এই ফিতনা বলতে তিনি বলেন, বোঝাতে চান যে আভ্যন্তরীণভাবে আমরা বিভিন্ন ধরনের ক্রন্দলে জড়িয়ে পড়েছি, তাহলে এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে যদি বলা হয় যে না, ফিতনা বলতে আমরা বোঝাচ্ছি যে মুসলিমদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন চলছে, তাহলে এটা একটা ভিন্ন বিষয়। আমরা দুইটার পক্ষ থেকে বলছি যে আমাদের প্রথমত হচ্ছে নিজেদেরকে রক্ষা করা, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানো এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিজের পরিবার পরিজনকে সতর্ক করা। আমরা যদি প্রত্যেক মুসলিম আমাদের নিজেদের পরিবারগুলোকে বাঁচানোর প্রতি যদি আমরা একটু দৃষ্টি দেই, তাহলে কিন্তু মুসলিমরা অনেকটা বেঁচে যাবে। এই জায়গাটাতে আমাদের একটা বড় ধরনের ত্রুটি তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফান নাজাতু, আমি মুক্তি পাবো কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি কাজ তুমি করো, আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক ওয়াল ওয়াবকি আলা খাতিআতিক। তিনটি কাজ করো। প্রথমত হচ্ছে তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, দুই নম্বর হচ্ছে তুমি তোমার বাড়িতে বেশি বেশি থাকবে, ঘরের বাইরে কম যাবে, আর তিন নম্বর হচ্ছে তুমি তোমার অতীতের কর্মকাণ্ডের জন্য অপরাধ করে থাকলে তার জন্য কান্না করো। আমরা এই জায়গায় আমি যে কথাটি বলতে চাই তা হচ্ছে যে বেশি বেশি যদি আমরা আমাদের ফ্যামিলির প্রতি অ্যাটেনশন প্রদান করি, তাইলে কিন্তু এই জটিলতাটা অনেক অনেক কমে যায়। ফিতনা থেকে আমরা নিজেরাও বাঁচি, কারণ যখনই আমি এবং আপনি বাইরে যাচ্ছি তখনই কিন্তু বিভিন্ন ধরনের ফিতনায় মুখোমুখি হচ্ছি, অন্যরা ফিতনার, আমাদের সন্তান বা পরিবার পরিজন তারাও ফিতনার মুখোমুখি হচ্ছে। এইটা যতটা কমানো যায়, কারণ আমরা কিন্তু এখন দেখছি আমরা যেটা, তাহলে নিজেরা সহ আমাদের পরিবারের সদস্যরাও তারা কিন্তু বাসায় থাকতে তাদের আর ভালো লাগে না, তারা এখন বিভিন্ন অকেশন খোঁজে, কত অকেশনে কত বাইরে তারা যেতে পারে। এই জাতীয় এই যে বাইরে যাওয়া, তার মানে হচ্ছে নতুন নতুন ফিতনার মুখে হওয়া, নতুন নতুন ফিতনার শিকার হওয়া, নতুন ফিতনা তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, আমার কাছে আসো, আমার কাছেই পাওয়া যাবে। কাছে আসার গল্প নতুন করে শুরু হয়েছে, দেখবেন যে কাছে আসার গল্প, এরকম কাছে আনার কথা, আবার কথা বলো মন খুলে, এরকম বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কিন্তু আমাদেরকে শয়তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, শয়তানের চক্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যত বেশি আমরা নিজেদেরকে ঘর মুখী করতে পারবো, ততটা আশা করছি ইনশাআল্লাহ আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি খন্দকার আমিনুল হক, লোটন, মুগদা থেকে বলছিলাম। জি জি জি, বলুন। মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান ভাইকে আন্তরিক অভিনন্দন। আমি আজকে প্রথম পেলাম, এবং আমাদের স্যার অধ্যাপক মোহাম্মদ মুক্তার আহমেদ স্যারকে অভিনন্দন। জি জি। আমার কোশ্চেনটা হচ্ছে আজকে অত্যন্ত চমৎকার একটি সাবজেক্ট, টাইম ইজ মানি। আসলে আমি এই আমার সকাল থেকে রাত পর্যন্ত এই
জীবন জীবিকার তাগিদে যে টাইমগুলো, এই টাইমের মধ্যে কিভাবে আমি সঠিকভাবে এই টাইমটাকে ব্যয় করে আমল এবং আমার ইমান এবং আমার নেকি অর্জন করতে পারি বেশি বেশি সময় দিয়ে। কিন্তু আমার জীবিকা জন্য যে টাইমগুলো প্রয়োজন, হয়তো আমি ব্যবসায়ী হিসাবে ওই টাইমটা আমি বেশি বেশি সময় মসজিদে দিচ্ছি, আমার কর্মক্ষেত্রকে কম দিচ্ছি। এতে কি আমার কোনো পরিপূর্ণতা আসতেছে, বা এটা আমার জীবনটাকে কিভাবে পরিচালিত করতে পারে? আমার লক্ষ্য হচ্ছে, অনেকে আছে যারা বিভিন্ন ভাবে দাওয়াত দেয়, বিভিন্ন ভাবে যেতে বলে 3 দিনে 10 দিনে। আমি ওইসব পথে কোনোভাবে যেতে চাই না। আমি চাই আমার টাইমটা আমি দিন শেখার জন্য ব্যয় করার জন্য, যেটা আমাদের দাওয়াতি পরিচয় হওয়ার পর থেকে দিন শেখার কাজে আমাদেরকে সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ। এবং সর্বস্তরের মানুষ যাতে এই টিভিটা দেখতে পারে, সেই ব্যাপারে যদি একটু প্রচারিত হয় বা একটু ভালো করে প্রচার হয়, যাতে সহযোগিতা হাত সবাই বাড়ায়, এ ব্যাপারে আমি সমস্ত দর্শকদেরকে অনুরোধ জানাবো যে আমরা দর্শকরা যেন সচেত এই ব্যাপারে এই টেলিভিশন চ্যানেলকে দিন শেখার জন্য একটা প্রতিষ্ঠান মনে করে হেল্প করতে পারি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত ভাই। আপনি আপনার ব্যক্তিগত একটি প্রশ্নও করলেন, আবার এই টেলিভিশনের জন্য আপনি একটি শুভ কামনাও করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি আপনার অনুভূতিটা আমরা এটাকে খুবই সম্মান জানাচ্ছি, যে সত্যি যদি আমরা এই দিন প্রচারের মাধ্যমগুলোকে যদি আমরা উপলব্ধি করতাম, এর সহযোগিতা হাত বাড়িয়ে দিতাম, এর প্রয়োজনীয়তা যদি আমরা উপলব্ধি করতাম, তাহলে সম্ভবত আমাদের সমাজের চিত্রটা কিছুটা হলো পাল্টে যেত। মোহতারাম, আমরা আসবো ইনশাল্লাহ বিরতির পরে আবারও। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমরা। ইনশাল্লাহ তাআলা অনেক চমৎকার কিছু বিষয় আলোচনা ইতিমধ্যেই হয়েছে, আরও হবে ইনশাল্লাহ তাআলা। কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গেই। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসার আজকের এই সরাসরি পর্বে। আমরা বিরতির আগে আমাদের অনেক সম্মানিত ভাইয়েরা প্রশ্ন করেছেন, বোনেরা প্রশ্ন করেছেন, সে বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম, একজন বোন প্রশ্ন করেছেন যে ইদানিংকালে ইউটিউবে কিছু মহিলাদের ওয়াজ পাওয়া যায় এবং তারা এই ওয়াজগুলো করে সেগুলো ইউটিউবে ছাড়ছেন। তো আসলে এই বিষয়টি শরিয়া কি বলছে? দেখুন, প্রথমত হচ্ছে বোন, যারা এই জাতীয় ওয়াজ করে তারা ইউটিউবে ছাড়ছেন, তাদের নিয়তের মধ্যেই ত্রুটি আছে। যদিও নিয়ত জানার মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু বাহ্যত বিভিন্ন ধরনের কার্যক্রমে সেটা বোঝা যায়। যেমন কেউ হজ করে এসে এখন তিনি আল হাজ নামে নাম লাগিয়ে বিভিন্ন পোস্টার ছাপাচ্ছেন, তাহলে তার নিয়তটা তো এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে। কখনো কখনো মানুষের অ্যাকশন তাদের মূল ইন্টেনশনটা কি এটা বলে দেয়। যারা ওয়াজ করেছেন, আমরা যদি বলি যে তারা পর্দার মধ্যে থেকে নারীদের জন্যই ওয়াজ করেছেন, এটা যদি আমরা ধরেও নেই, তাহলে তিনি যখন এটা ইউটিউবে ছাড়ছেন এবং শুরু করে তিনি অন্যকে শোনাচ্ছেন, তখন অন্য লোকেরা কি এটা শোনেনি? অন্য পুরুষরা কি শোনেনি? অথচ অন্য পুরুষদের জন্য তার এই কণ্ঠটি আওরাত ছিল, তার এই কণ্ঠটি আওরাত ছিল, পর্দার অন্তর্ভুক্ত ছিল। এ ব্যাপারে কোনো উলামায়ে কেরাম কেউ দ্বিমত করেননি যে তাদের এই কণ্ঠটিও এটা আওরাত। কিন্তু কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবেন। এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে নির্দেশ প্রদান করেছেন, যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, পর্দার বাইরে থেকে, অন্তরালে থেকে তাদের কাছে কোনো কিছু চাইতে বলা হয়েছে, সেখানে সামনাসামনি আসবে না। সেখানে তিনি ইউটিউবে তিনি করেছেন, তাকে দেখা যায় অন্য লোকেরা সব কিছু তাকে দেখে দেখে তার কথাবার্তা শুনছেন, এরকম বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিচ্ছেন। কী উদ্দেশ্যে তিনি দিচ্ছেন? তাকে অন্য লোকেরা দাওয়াত দেবে, বহু লোকেরা শুনে তার কথায় মুগ্ধ হবে, ইত্তকার তার উদ্দেশ্য। দাওয়াতের যদি উদ্দেশ্য হয়, তাহলে তার দাওয়াতের কতটুকু পরিধি এটাও তাকে জানতে হবে। তাকে দিন বুঝতে হবে। তিনি যে দিনের দাওয়াত দিচ্ছেন, দিনটা তিনি আগে ভালো করে বুঝতে হবে যে দিনটা কি। এই দিনটা তিনি না বোঝার পর আবার তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, তাহলে তিনি নিজেই তো আসলে দিন বুঝেন, তিনি আরেকজনকে দাওয়াত দেবেন কিভাবে? ফাকিদুশ শাইই লা ইউতি, যিনি নিজেই কোনো জিনিসের মালিক নন, নিজে সেটা অধিকার রাখে না, তিনি অন্যকে সেটি কিভাবে দেন? সেজন্য আমরা অনুরোধ করছি যে এগুলো আপনারা করবেন না। আপনাদের নিজেদেরকে রক্ষা করুন, নিজের পরিবারের প্রতি সময় দিন। আপনি যদি আপনার সন্তানকে দিনের উপর রাখতে পারেন, তাকে যদি আপনি দিন শেখাতে পারেন, এতটুকু আপনার জন্য যথেষ্ট। আপনার তো জান্নাত দরকার নাকি? আপনার আমার তো জান্নাত দরকার। জান্নাত যাওয়ার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল যে পথ বাতলে দিয়েছেন, ততটুকুই আপনি ধারণ করুন। এর বাইরে গিয়ে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির পথেও যাবে না। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। জি। একটা প্রশ্ন হচ্ছে,
আমার বয়স হচ্ছে 22 বছর। জি দেখা যায় আমাদের মানে পাড়া প্রতিবেশী যারা আছে তারা দেখা যায় আমার বিয়ে হচ্ছে না দেখে অনেকে অনেক কথা বলে যে মেয়েটার বিয়ে কেন হচ্ছে না। আমি এমনি কোনো খারাপ সম্পর্ক কিংবা কিছু তো জড়িত না, এখন বিয়ে হইতেছে দেখে মানুষ অনেক কথা বলে। এখন আমি কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি যাতে আমার বিয়েটা হয়ে যায়? জি জি জি। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, কোনো দোয়া থাকলে আমাকে বলবেন, কিংবা কোনো আমল, কোন আমল করলে আমার বিয়েটা হবে তাড়াতাড়ি, আমি একটা দিনদার ছেলের সাথে বিয়ে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর ইস্তেগফার কি? এই দুইটাই প্রশ্ন। ইস্তেগফার। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সম্ভবত ইস্তেগফারই বলেছেন। জি অনেক ধন্যবাদ আপনাকে বোন। আপনার প্রথম প্রশ্নটি সত্যি ব্যথিত হওয়ার মতো একটি ব্যাপার, তবে আপনি মনক্ষুণ্ণ হবেন না। আসলে এগুলো ঠিক নয়। আমাদের সমাজে কিছু মানুষেরা বিয়ে না হলে পরে নানান রকমের টিটকারি করে, কথাবার্তা বলে। আসলে এগুলো কখনো উচিত নয়। আপনি অধৈর্য হবেন না, সবর করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই একটি উত্তম ফয়সালা করবেন। মোহতারাম, আমরা আসছি আপনার কাছে। আবারও মুগ্ধা থেকে আমাদের সম্মানিত ভাই প্রশ্ন করলেন যে উনি বললেন বিস্তারিতভাবে যে ওনার মানে কাজের পরিধিগুলো বললেন। উনি বিভিন্ন কাজ করেন, ফাঁকে ইবাদত বন্দিকেও করেন। তো সেগুলো ঠিক আছে কিনা, মানে দুনিয়াবি কাজ, দুনিয়াবি বলতে লেখাপড়া, চাকরি বাকরি, এগুলো আসলে আমাদের নেকামরের ভিতরে গণ্য হয় কিনা? জি ভাইয়া, প্রথমত হচ্ছে যে এখানে ধরুন আপনার সেই বিষয়গুলো আপনাদের প্রত্যেকেরই জানা আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন, মন খুব খারাপ। পথিমধ্যে আবু বকরের সাথে দেখা। আবু বকর জিজ্ঞেস করেন আপনার চেহারা এরকম কেন? বলে যে নাফাকা হানজালা, হানজালা তো মোনাফেক হয়ে গেছে। বলে কি বলেন আপনি মোনাফেক হয়ে গেছেন? বলে হ্যাঁ, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই তখন আমার জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে, মনে হচ্ছে যেন স্বচক্ষে দেখছি। কিন্তু যখন তার কাছে চলে আসি, আসাফনা আল আউলাদা ওয়াল আজওয়াজা, আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রীর সাথে যখন যাই, থাকি, সময় দেই, তখন আমরা ওগুলো সব ভুলে যাই। তাহলে তো মুনাফিকের মতোই হয়ে গেলাম। আবু বকর বলেন আমারও তো একই অবস্থা। তাহলে চলেন দু ভাই মিলে রাসূলের কাছে যাই। দুজন রাসূলের কাছে গেলেন। রাসূল ইসলাম এরকম চেহারা দেখে বলেন কি ব্যাপার, না মানে হানজালা কি হলো, এরকম চেহারা কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, হানজালা মনে করছে হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। বলে কেন কি হয়েছে? তখন তিনি আবু বকর ব্যাখ্যা করলেন যে এইরকম এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে এটাতে কোনো সমস্যা না, তোমরা আমার কাছে যখন আসো তখন তোমরা যা ফিল করো, এইরকম যদি তোমরা আমার কাছ থেকে চলে যাওয়ার পরও ফিল করতে, তাহলে লাসাফাহাকুমুল মালাইকাতু, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে এসে রাস্তায় হ্যান্ডশেক করতো, তোমরাই তো ফেরেশতা হয়ে যেতে। এইরকম না, ওয়ালাকিন ইয়া হানজালাতু সাআ ওয়া সাআ, বরং হানজালা যখন এখানে থাকবে তখন এখানে, যখন ওইখানে থাকবে তখন সেখানে। এটাকে আমরা সাধারণত বলি কোয়ালিটি টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ যেইখানে যখন থাকি সেইখানে তখন পরিপূর্ণ সময় দেয়া। এখানে যখন আসি তখন অর্ধেক অন্য জায়গায়, অন্য জায়গায় যখন আসি তখন অর্ধেক এখানে। এক্সাম্পল হিসেবে বলি, তিনি যখন অফিসে তখন তিনি বাসায়, আবার যখন তিনি বাসায় তখন তিনি অফিসে। কেমন? যখন অফিসে তখন তিনি বাসায় ফোনে কথা বলছেন, বলছেন বাসায় কি হচ্ছে না হচ্ছে, কি রান্না হচ্ছে, তরকারিটা আজকে টেস্ট কেমন হচ্ছে, ইত্যাদি নিয়ে তিনি আলোচনা। আবার যখন বাসা যাচ্ছেন তখন এক গাদা অফিসের ফাইল নিয়ে গিয়েছেন, ওইখানে গিয়ে তিনি অফিস, এখানেও তিনি বাসা। এরকম লাইফস্টাইল নয়। হোয়েনেভার ইউ আর ইন ইউর অফিস তখন আপনি এখানে ডিভোটেড থাকবেন, যখন আপনি বাসায় তখন আপনি ডিভোটেড থাকবেন। এই যে কোয়ালিটি টাইম ম্যানেজমেন্ট, আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে যেখানে যখন তুমি থাকো সেখানে সেভাবে ওই কাজটাকেই তুমি মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, যখন তিনি কাউকে কোনো কাজের দায়িত্ব দেন তখন সে আতকানাহু, ওই কাজটাকে সর্বোত্তম ভালোভাবে করে। ইজা আমিলা আহাদুন আমালান আইয়ুতকিনাহু, যখন কেউ কোনো কাজ করে তখন যাতে এটাকে সবচেয়ে সুন্দরভাবে করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কিমাতুল মারই মা ইউহসিন, একজন ব্যক্তির মর্যাদা বাড়ে যেই কাজটি সে করে সর্বোত্তমভাবে করে। যে সর্বোত্তমভাবে কাজটি করেছে এটাই তাকে মর্যাদা দেবে। অতএব আপনি যেটা করেন সেটা সর্বোত্তমভাবে করবেন, এটাই ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা লুকমাতান ফি জাওফি ইমরাতিক, এমনকি তোমার স্ত্রীকে খাদ্য খাওয়ানো এটাও তোমার জন্য ইবাদত। তুমি তোমার সন্তানদের জন্য যে জীবিকা অর্জনের জন্য দৌড়াদৌড়ি করছো এটাও কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ। ওইটাই শুধুমাত্র জিহাদ নয়, এটাও আল্লাহর রাস্তায় জিহাদ। অতএব প্রিয় ভাই, এটা মন খারাপ করার কোনো কারণ নাই। নিয়তটা যদি ঠিক থাকে যে আমি যে কাজটি করছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে হালাল জীবিকা অর্জন এবং তার উপর ভিত্তি করে আমার পরিবারকে হালাল খাওয়ানো, এই যদি আপনার নিয়ত থাকে তাহলে ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরি বাকরি এভরিথিং ইজ আপনার জন্য ইবাদত, এবং এর উপরে তো আপনি আবার এক্সট্রা ইবাদত করছেনই। এইভাবে যদি আমরা সময়টা ব্যয় করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সময়গুলোকে গনিমত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভাইয়া আমার কিছু প্রশ্ন ছিল, আমি একটু জি জি একটু বলুন, আমরা আমার শুনতে। প্রথম প্রশ্ন হচ্ছে, মানে আমি কোরআন শরীফ পড়তে পারি কিন্তু
আমার মানে এখন হয়তো আমি ভুলে যাইনি, ঠিক আছে আমার মনে হচ্ছে যে আমি আর কি সহিশুদ্ধভাবে পড়তে পারছি না। সেজন্য আমি আরেকটি ম্যাডামের কাছে আর কি 2 দিন যাবত যাতায়াত করছি। এখন তার গলার মধ্যে আমি একটা তাবিজ দেখতে চেয়েছি। এখন উনি আর কি হাফেজ হয়েছে আর কি কোরআন শরীফে। এখন সেটা ওনার কাছে আমি কোরআন শরীফটা সহিশুদ্ধভাবে পড়বো কিনা সেটা কি জানতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন হচ্ছে একটু জোরে বলুন, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথাগুলো। সন্তান তাদের দুজন কাছে আমি এখন আর কি শিক্ষার জন্য আখেরাতের জন্য আর কি মাদ্রাসায় ভর্তি করতে চাচ্ছি। এখন যদি দয়া করে কি কিছু ভালো ভালো মাদ্রাসার নাম বলতেন। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আরেকটি প্রশ্ন করতে পারি? জি বলুন বলুন। আমরা আরেকটি হচ্ছে ভাইয়া, আমার যখন বাচ্চাগুলি হয় তখন ওরা খুব ছোট হয়, মানে 7 মাসে হয়। তো আমার ভাইয়া ওদের জন্য আর কি মানুষ করে, আমার ছেলে সন্তানটা আর কি লাইফ সাপোর্টে ছিল। তো সেজন্য ও মানত করেছিল যে 2জনের জন্য 2টো খাসি আর কি মানত করেছিল। তো 2টা খাসি একসাথে কিনে ও আর কি মাদ্রাসার একজন হুজুরকে ডেকে এনে ওই মাদ্রাসাটা কি দিয়ে দেয়। তো এটা কি ওর গুনাহ হয়েছে নাকি না আমাদের কাজটা ঠিক হয়নি করা? অনেক ধন্যবাদ আপনাকে বোন। জি, আমরা বিরতির পরে মোহতারাম আলোচনা আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আসবে একটু পরেই, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসার আজকের এই পর্বে। মোহতারাম, আমরা আসছি আপনার কাছে আবার আলোচনায়। একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি করছি আমার 2টা সন্তান, বুঝছেন? প্রথম মেয়ে, তারপর ছেলে। হুজুর, ছোট থেকে মোটামুটি ভালোই ছিল, এখন একটু বড় হয়েছে, কলেজে পড়ে, কিন্তু 2জনে এত সারাক্ষণ মারামারি, মানে কে ছাকে দেখতে পারে না, মানে খুবই করে। 2 ভাই বোনে এত মারামারি করে, মানে খুবই, বুঝছেন? আমি খুব ক্লান্ত হয়ে গেছি এদের নিয়ে। আর বিশেষ করে মেয়েটা, বুঝছেন, ঘুমের ঘরে অনেক সময় সে এমন ভাবে চিল্লাই করে আর শুধু শুনতে পায় আজান শব্দ। আচ্ছা, এটা আজানের শব্দ শুনতে পাচ্ছে এই জন্যই। আর হুজুর, আমি একটু বিশেষ করে বেশি চাচ্ছি যে 2জনে এত মারামারি করে সারাক্ষণ, এতই করে, মানে আর মানে কেউ করতে পারছে না। এই জন্য একটু কি করলে আমার হবে সন্তান 2কে নিয়ে? 4 বছরের ছোট বড়। জি জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা আসছি আপনার কাছে আবার আলোচনায়। আমাদের একজন বোন, উনি বললেন খুবই একটি কষ্টকর বিষয় যে ওনার 22 বছর বয়স, বিয়ে হচ্ছে না। তো এখন বিভিন্ন লোকেরা বিভিন্ন কথা বলছে, তো উনি এখন এই বিষয়টাতে কি করতে পারেন? দেখুন বোন, প্রথমত আপনি আমাদের মাহমুদুল হাসান ভাই এর আগে কিছু পরামর্শ আপনাকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন যে কখনো কখনো তিনি ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি কখনো কখনো মানুষকে বিপদে ফেলে কখনো কখনো তাকে ভালো অবস্থায় রেখেও পরীক্ষা করি, এই জন্য যাতে তারা আমার কাছে ফিরে আসে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষায় ফেলেছেন। আপনি যদি মনে করেন যে বিয়ের বয়স অনেক আগে হয়েছে এবং তা সত্যি, এবং তার কারণে আপনার মনে কোনো কষ্ট থাকতে পারে এবং অন্যান্যরা সে ব্যাপারে বিভিন্ন কথা বলতে পারে, ফলে আপনি যে কষ্টের কথা বোধ করছেন এবং বলছেন, তাতে এটাকে যদি আপনি মনে করেন যে বিপদ, তাহলে আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা পরীক্ষা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আরও বেশি রুজু হন। এবং সেটি হচ্ছে কি, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের মাঝেই সাথেই তিনি আছেন। এবং আপনি যদি আল্লাহ সুবহানাহুর উপর ধৈর্য ধারণ করতে পারেন, উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে অবারিত উন্মুক্ত রহমত এবং অনুগ্রহ আপনার উপর থাকবে। এটা প্রথম কথা বলছি। 2 নম্বর কথা হচ্ছে, আপনি তাকদীরের উপর বিশ্বাস রাখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং
আমাদের প্রত্যেকের সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারণ করে রেখেছেন আমাদের কি হবে। ফলে আমি এবং আপনি হাউতাশ করে লাভ কি? এই জন্য মুসলমানদের কোনো ফ্রাস্ট্রেশন, মুসলমানদের কোনো অ্যাংজাইটি নাই, অর্থাৎ তাদের কোনো হতাশা নাই, কারণ তিনি তো জানেন যা হচ্ছে তা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। আসান তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম ওয়া আসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি কোনো জিনিস ভালোবাসছো সেটা আসলে তোমার জন্য অকল্যাণকর, তুমি কোনো জিনিস অপছন্দ করছো সেটাই তোমার জন্য কল্যাণকর, আল্লাহই জানেন ভালো। জন্য আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল রাখুন, আল্লাহর সিদ্ধান্তের উপর আপনি আপনার সিদ্ধান্তকে ছেড়ে দিন, আপনি তার উপর আপনি সন্তুষ্টি থাকুন, সন্তুষ্টি রাখুন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার জন্য যে আল্লাহ কি অবারিত নেয়ামত রেখেছেন এটা আমি এবং আপনি জানি না। হয়তো আপনি মনে করছেন যে এখন বিয়ে হলে অনেক ভালো হতো, কিন্তু এটাই হয়তো আপনার জন্য অকল্যাণকর। হতে পারে যে কয়েকদিন পর, 1 বছর 2 বছর পরে আপনার বিয়ে হওয়াটা আপনার জন্য অধিকতর কল্যাণকর, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এই জন্য আল্লাহর উপর বিষয়টাকে ছেড়ে দিন। উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আপনি ধৈর্য ধারণ করুন। আর তৃতীয়ত যে বিষয়টি বললাম যে এর মধ্যেই যে আপনি সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, রাসূল যখন কোনো তিনি টেনশন ফিল করতেন তখনই তিনি নামাজে ঝাঁপিয়ে পড়তেন। আপনিও সালাত আদায় করুন, এক্সট্রা সালাত, বিশেষ করে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আপনাকে সর্বোত্তম জাযা দান করে। আর আপনি ইস্তেগফারের কথাই নিশ্চয়ই তিনি জানতে চেয়েছিলেন, বিশেষ করে দোয়া বা আমল আছে কিনা এর মধ্যে। বিশেষ একটা দোয়ার কথা বলি বোন, আপনি এই দোয়াটি যদি পারেন তাহলে বেশি বেশি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিপদের দোয়া হিসেবে বলেছেন যে কেউ যদি এটা পড়ে তাহলে তার বিপদ দূর হয়ে যাবে। তা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিকা হিসনুল মুসলিমে, এই দোয়াটি আপনি পাবেন। এই দোয়াটি আপনি সেখান থেকে মুখস্থ করে নেবেন। আমরা এখানে বলি, আপনি নিশ্চয়ই পরবর্তীতে এটা শুনে একটু রেকর্ডিং করে রাখবেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাউদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাকা ওয়া আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা ওয়া ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআন রাবিআ খালকি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। এছাড়াও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরি রিজাল। এটি আপনি পড়বেন। এছাড়া আপনি বেশি বেশি দুরূদ পড়বেন, কারণ বেশি বেশি দুরূদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযান ইয়াযহাবু হাম্মুক ওয়া ইউগফারু যামবুক, তাহলে তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোনের জন্য আমরা দোয়া করছি। বোন, আপনার জন্য আল্লাহ যেন আপনার যে মনের যে আশা এবং আকাঙ্ক্ষা এবং এই যে পরিস্থিতি, সেখান থেকে আল্লাহ তাআলা যেন আপনাকে সুন্দর একটি ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনাকে তার খাস রহমত দিয়ে আপনার জীবনকে ধন্য করেন। আমরা সেই দোয়া করছি আপনার জন্য। আপনি এই আমলগুলো করতে থাকুন এবং সবর করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইয়া, আমি আপনাদের টেলিভিশনের নিয়মিত দর্শক। জি জি, বিশেষ করে যে মুক্তার ওনার হুজুরকে আমি খুবই ভালোবাসি। ওনার অনুষ্ঠানটা দেখার জন্য আমি প্রতি শুক্রবারেই থাকি এবং বহুত চেষ্টা করি, ফোন করার জন্য পাই না। মাশাআল্লাহ, আজকে পেয়ে গেছেন। আমার একটা প্রশ্ন হলো, জি হ্যাঁ, প্রশ্ন হলো যে আমি চাকরিজীবী, চাকরির সুবাদে আমার আমি সরকারি চাকরিজীবী, আমার বিভিন্ন জায়গায় থাকতে হইছে। আমার তখন এত ইসলামের জ্ঞান ছিল না। এখন আমি হজ করছি, উমরা করছি, ইনশাআল্লাহ আমি ইসলামের পথে আসছি। কিন্তু আমার যে জীবনের ঘটনা, আমার অনেকের সাথে কথা হইছে, ওদের কথা আমি হয়তো ঠিক মতন রাখতে পারি নাই। এখন ওদের সাথে আমার দেখাও হয় না, কিন্তু এখন আমি জীবনের কাছে অনুতপ্ত যে অনেকের সাথে আমার কথা হইছে, তাদের কথাগুলো আমি রাখতে পারি নাই। এখন এই জন্য আমাকে কি করা উচিত? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার হাজবেন্ড এই যে বেতেরে নামাজ পড়ে, আপনারা যেভাবে বলছেন আমি ইনশাআল্লাহ এইভাবে পড়ি, কিন্তু আমার হাজবেন্ড ওই যে 3 রাকাত একসাথে পড়ে, আবার তাকবীর দিয়া তারপর দোয়া কুনুত করে। উনি ওই আমার কথা বুঝার চেষ্টা করে না। এত করে ওনার গুনাহ হচ্ছে নাকি ওনার নামাজটা হচ্ছে না? আচ্ছা, জি জি মুহতারাম, আমরা আসছি আমাদের এরপরেও আরেকজন বোন প্রশ্ন করেছেন যে উনি কোরআনে কারিম পড়েন, একসময় ভালো পড়তে পারতেন, এখন আবার সেটা ভুলে গেছেন। ওনার প্রশ্নগুলো খুব আমরা ক্লিয়ার করে বুঝতে পারিনি, তো এখন হয়তো আবারও পড়ার জন্য চেষ্টা করছেন, এমনটা আমরা বুঝতে পেরেছি। আর উনি বলেছেন যে ওনার বাচ্চাদেরকে সম্ভবত মাদ্রাসায় পড়াতে চান, কিছু ভালো মাদ্রাসার নাম জানতে চেয়েছেন। আরও বলেছেন যে বাচ্চাদের ব্যাপারে ছোটবেলাতে মানত করেছিলেন সম্ভবত ওনার ভাই বা কেউ, এরকম আর কি। কোরআন পড়ার পর
অথবা মুখস্থ করার পর এটা ভুলে যাওয়া ভয়ঙ্কর অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের আমল নামে আমি সবচেয়ে বড় যে গুনাহটি দেখেছি সেই গুনাহটি হচ্ছে কোরআন সে মুখস্থ করেছিল অথবা পড়েছিল কিন্তু পরে ভুলে গিয়েছে। এটা অনেক বড় ধরনের একটা অপরাধ। কারণ একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা সম্পর্ক তৈরি করার পর এরপরে সম্পর্কটাকে সে ছেড়ে দিল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াতের অধীনে তিনি বলেছেন যে ওয়াকাল রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে রাসূল সাল্লাম সেই দিন অভিযোগ করে বলবেন আমার জাতি কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, পরিত্যাগ করেছিল। তিনি বলেছেন 5 ভাবে পরিত্যাগ করা হয়। একটা হচ্ছে তার প্রতি ঈমান না এনে পরিত্যাগ করা হলো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে না, এটা আরেকটা পরিত্যাগ। এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দিতে পারেন। 3 নম্বরে যে কোরআন নিয়ে সে কোনোভাবেই না, কোরআন সে তার ভাবনার মধ্যেই কোরআন নাই, এটা একটা পরিত্যাগ। 4 নম্বরে পরিত্যাগে তিনি বলেছেন যে কোরআনের আইন তিনি তার জীবনে অথবা সমাজে বাস্তবায়ন করেন না, এটাও একটা পরিত্যাগ। এই ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ তুলবেন। 5 নম্বর পরিত্যাগ হচ্ছে যে কোরআনকে তার জীবন, তার শরীর এবং মনের রোগের দূরকরণের উপায় হিসেবে সে গ্রহণ করেনি। কারণ আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে শিফা, এইটা হিসেবে কেউ যদি গ্রহণ না করে এই ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন। অতএব আমরা যারা কোরআন পড়ছি না, কোরআন অথবা কোরআন পড়ে তারপরে ভুলে গিয়েছে, আমাদের বিরুদ্ধে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন অভিযোগ প্রদান করবেন। এই জন্য এটা না ভুলে যাই, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন যারা হিফজ করেছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নসিহাটা সেটা হলো যে যতটুকু হিফজ করেছেন ততটুকু তিনি নামাজের মধ্যে কোরআন অতটুকু তিনি পড়ার চেষ্টা করবেন, তাইলে তার হিফজ অত্যন্ত সুদৃঢ় হবে। তাতে দুটো সওয়াব, এটা হচ্ছে নামাজের মধ্যে লম্বা কোরআন তেলাওয়াত করলে অনেক বেশি সওয়াব, এবং 2 নম্বরে তার হিফজটা অনেক মজবুত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি করে দেবেন। আর তার সন্তানদের জন্য তিনি ভালো মাদ্রাসার কথা বলেছেন। এটি তো আপনি কি মাদ্রাসায় পড়াতে চান তা তো আমরা জানি না। যদি হিফজ মাদ্রাসায় পড়াতে চান তাহলে এক ধরনের কথা, আলিয়া মাদ্রাসায় পড়াতে চাইলে অন্য ধরনের কথা, বা অন্য কোথাও পড়াতে চাইলে সেটি একটু আমাদেরকে জানতে হবে। আপনি অন্য কোনো সময়ে আমার মনে হয় ওইভাবে ফোন করলে আলাদা করে তখন এটি বলে দেওয়া যাবে। জি, আলহামদুলিল্লাহ। আমরা আসছি মোতারাম বিরতির পরে আবার আলোচনায়। প্রিয় দর্শক, আরেকটি বিরতি নেব ইনশাআল্লাহ তাআলা, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসার আজকের সরাসরি পর্বে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আরও কিছু প্রশ্ন আছে এবং ফেসবুকে অনেক দর্শকরা আমাদেরকে প্রশ্ন করেছেন এবং তারা শুকরিয়া আদায় করেছেন, ধন্যবাদ দিয়েছেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং চেষ্টা করব আমরা ফেসবুক থেকে 2-1টি প্রশ্ন ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য। মোতারাম, আমরা একটু শর্ট করে নিব, আমাদের অনেক ভাইয়েরা ফেসবুকে আছেন, তাদের একটু হক আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে ওনার 2টো সন্তান, একটি ছেলে একটি মেয়ে, সারাক্ষণ মারামারি করে, তার আবার কলেজেও পড়ে। আমি বুঝলাম না বিষয়টি, আমরা একটু প্রশ্ন নিয়ে তারপরে ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হ্যাঁ হুজুর, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি প্রশ্ন? আমি গত শুক্রবারে ওই হুজুরের কাছে প্রশ্ন করছিলাম যে সন্তান যদি অনেক কান্নাকাটি করে তাহলে কি করা উচিত ডাক্তার দেখানোর পরে। তো একটা দোয়া বলছিল, বিশেষ সমস্যার কারণে আমি লিখতে পারি নাই। আজকে যদি একটু দোয়াটা বলতো এবং আস্তে আস্তে যেন আমি লিখতে পারি, আচ্ছা, তাহলে খুব উপকার হতো। জি। আর একটা প্রশ্ন, যে ছোট বাচ্চা যদি মায়ের কাছে কান্নাকাটি করে, অন্য কারোর কাছে গেলে আবার ঠিক হয়, এটা নাকি শয়তানের রূপ ধরে, মায়ের রূপ ধরে শয়তানের ভয় দেখায়, এর জন্য কি কোনো করণীয় আছে? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। তার মানে আপনি আসলে বাচ্চার কান্না নিয়ে অনেক মুসিবতে আছেন, বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে রহম করুন, আমরা দোয়া করছি এবং মোহতারাম বলবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, ছেলে এবং মেয়ে, এখানে আমি 2-3টি বিষয় বলতে চাই। প্রথমত হচ্ছে বোন, আপনি আপনার এই ছেলে এবং মেয়েকে একটু মানসিক ডাক্তার দেখান। এটা একটা মানসিক রোগ, অনেক সময় এটা একটা মানসিক রোগ, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। 2 নম্বর হচ্ছে ওরা পিঠাপিঠি কিনা, এটাও আমি জানি না। অনেক সময় যেটা হয় যে পিঠাপিঠি হওয়ার কারণে ছোটোবেলা থেকেই একটু আদর একজনের প্রতি বেশি পড়ে যায়, তখন অন্যজন তাকে আর সহ্য করতে পারে না, এমন কিছু বিষয় এখানে ঘটতে পারে। 3 নম্বর, আমাদের নিজেদের ত্রুটি আছে সেখানে। সেটা হচ্ছে কখনো কখনো আমরা কোনো সন্তানকে অধিকতর প্রাধান্য যখন দেই, তখন অন্য সন্তান ওই সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের জেলাসি ফিল করে এবং এদের মাঝে এই কনফ্লিক্টগুলো তৈরি হয়। আপনি এটা করবেন। আর 4 নম্বর, আপনার জন্য নসিহা হলো যে আপনি
আপনার এই সন্তানদেরকে ভাই বোনের মধ্যে কি রিলেশন থাকা দরকার, এগুলো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এদেরকে একটু বুঝান যে ভাই বোনের সাথে সম্পর্ক থাকা দরকার কি, পরস্পরের প্রতি এমন আচরণ করলে তাদের কি পরিণতি হবে, এখন ভবিষ্যতে আল্লাহর কাছে তাদেরকে কি জবাবদিহি করতে হবে, এরকম বিষয়গুলো একটু বুঝান। আমি একটু মানে বোনের পক্ষ থেকে একটু আপনার কাছে সম্পর্ক বলি, হয়তো অনেক সময় এটাও হয়ে থাকে যে ছেলেমেয়েরা এই বাবা মার কথাটাকে আসলে অতটা গুরুত্ব দিতে চায় না। সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে তাদেরকে একটু বোঝানো, এই বোঝানোটা কি একজন ভালো আলেমকে দিয়ে, এটা খুবই জরুরি, একজন আলেমকে দিয়ে আপনি একটু বোঝানোর ব্যবস্থা করেন। নিঃসন্দেহে এটা আপনি, যেহেতু তারা কলেজে পড়ে, নিশ্চয়ই তারা তো ম্যাচিউর, সবাই তো বুঝে, তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু তারপরে তারা ভাই বোন হয়ে মারামারি করছে, এটি নিঃসন্দেহে। আবার বলছেন যে আবার যে কি আজান শুনতে পায় নাকি সবসময়, না এইটা অন্য একটা ভিন্ন জিনিস। আমার মনে হচ্ছে যেন ওই যে বলেছে যে রাতে চিৎকার চেঁচামেচি করে বা এমন কোনো কিছু, সেখানে তার সাথে আজানের আওয়াজ হয়তো বা তিনি শুনতে পান। সেখানে আপনি বাসায় যদি কোনো অবস্থায় সূরা বাকারাটা একটু বড় করে লম্বা করে একটু বাসায় সূরা বাকারাটা একটু পড়ানোর চেষ্টা করুন। সূরা বাকারা পুরো সূরাটি আপনি বাসায় নিজে পড়বেন একটু জোর করে, অথবা সন্তানরা, অথবা লাউড স্পিকার দিয়ে আপনি কোনো কম্পিউটার বা কোনো ট্যাব বা মোবাইলে একটু তেলাওয়াতটা একটু করুন। আশা করছি যে এখানে কিছু তিনি পাবেন, হয়তো জিনের কোনো প্রভাব থাকতে পারে, জিনদের প্রভাব থাকতে পারে, সেই ক্ষেত্রে এই আমলটা করলে অনেক উপকার হবে হাদিসের প্রমাণিত। জি, চমৎকার বললেন মতো। আমরা আসছি এরপরে আমাদের আরেকজন বোন, উনি বললেন যে উনি সরকারি চাকরি করেছেন, তো বিভিন্ন লোকদের সাথে চলতে ফিরতে গিয়ে হয়তো অনেক কথা রাখতে পারেননি ইত্যাদি। দেখুন বোন, প্রথমত হচ্ছে আপনার এই যে রিয়েলাইজেশন, উপলব্ধিটা, এটাই তাওবা। এরপর আপনার করণীয় যেটা, তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। মানে তওবা হচ্ছে এইটা যে তিনি তপ্ত হলেন, আর ইস্তেগফার এবার আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দেবে, এটা 2 নম্বর করবেন। আর 3 নম্বর হচ্ছে যে সকল ব্যক্তিদের সাথে তার ওয়াদা বা বিভিন্ন তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি, তাদের জন্য আপনি আল্লাহর কাছে একটু ক্ষমা চান। তাইলে আপনি যেটা করতে পারেননি, একটা বিনিময় কমপক্ষে দিলেন, অর্থভাবে তোর বিনিময় দিতে পারেননি, আপনার জন্য ক্ষমা চাইলেন এবং ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার দোয়া তাদের জন্য কবুল হবে এবং এটা একটা সাদাকা হিসেবে কাজ হবে ইনশাআল্লাহ। আশা করছি যে এর মাধ্যমে আপনি এ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় উনি বলেছেন যে উনি বেতেরটা পড়েন সেই সুন্নাহ মোতাবেক, কিন্তু ওনার স্বামী বেতেরটা পড়ছেন। দেখুন বোন, আপনার স্বামী যেভাবে পড়েছে সেটিও হাদিস দ্বারা প্রমাণিত, যদিও সেখানে দুর্বলতা আছে। আমার মনে হচ্ছে যে এইটি নিয়ে আপনার স্বামীর সাথে আপনি আর বিতর্কে জড়াবেন না, কোনো আলোচনাই করবেন না। কোনো এক সময় তিনি যদি শুনতে শুনতে তার পরিবর্তন ঘটে তাহলে ইনশাআল্লাহ। তবে তিনি যেভাবে পড়েছেন সেটা একেবারেই হচ্ছে না বিষয়টা এমন নয়। তো ততটুকু পর্যন্ত আমার মনে হয় আর বিতর্ক আমরা না করি। জি, আমাদের সর্বশেষ যে বোন প্রশ্ন করেছিলেন যেন সন্তান কান্নাকাটি করে, তো এই যে দোয়া আপনি বলেছেন গত জুমাবারে, সেই দোয়াটা আপনি যদি এখন লিখে নিতে পারেন, আমরা একটু শুনবো দোয়াটা। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে দোয়াটা হচ্ছে আপনি একটু লিখে নেন। আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটি এর মাধ্যমে দোয়া করতেন, ঝাড়ফুঁক করতেন, তা হচ্ছে উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আবার বলছি, উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এটা কাজ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি বোন, এরপরে যদি লিখতে না পারেন নিশ্চয়ই দোয়াটা হিসনুল মুসলিম আপনি পাবেন অবশ্যই যাবে, এবং ইউটিউবে তো এটা বা এই ফেসবুকে এখানে থেকে যাবে। হ্যাঁ আপনি আমাদের প্রোগ্রামটা তো ফেসবুকে থাকবে, আপনি ওখান থেকে বারবার দেখে দেখে আসতে লিখে নিতে পারবেন। উনি বলেছেন আরেকটি বিষয় যে সন্তানদেরকে অন্যের কোলে দিলে ঠান্ডা হয়ে যায়, মায়ের কোলে থাকে না, এক্ষেত্রে কি মানে না বোন, এগুলো একেবারেই কোনো ঠিক না। বাচ্চারা ছোটবেলায় কানবে, এটা খুব এত টেনশন করার কিছু নাই। আপনি তাকে বেশি বেশি ঝাড়ফুঁক করেন ইনশাআল্লাহ, ঝাড়ফুঁক করেন, একটু ডাক্তারও দেখাতে পারেন, ডাক্তার দেখাতে পারেন, এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই ইনশাআল্লাহ তাআলা। আমরা ফেসবুক থেকে একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন এখানে এসেছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। উনি কাউসার আলী, উনি বলেছেন যে আমি ড্যামরা থেকে। কাউসার, অনেক ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, এখন অনেক জায়গায় দেখি আল্লাহ জিকির করতে করতে পরে শুধু হু হু করে, এই সম্পর্কে কিছু বলেন। এই সম্পর্কে মৌলিক কথা হচ্ছে যে
কোরআন এবং সুন্নায় আমাদেরকে জিকিরের বিষয়টি আলোচনা করা হয়েছে, জানানো হয়েছে যে জিকির আসলে কি। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন এবং সুন্নায় কেউ কোনোদিন কোনো দলিল দেখাতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না যে আল্লাহ বলেই জিকির করা যায়। সেখানে তো হু বলা তো প্রশ্নই আসে না, আল্লাহ বলেই শুধুমাত্র জিকির করার কোনো বিধান আমরা কোরআন এবং সুন্নায় কোথাও পাইনি। তাহলে এবাদত কি কেউ আবিষ্কার করতে পারে? এবাদত তো আল্লাহ এবং আল্লাহ রাসূল জানিয়ে দিতে হবে এটা এবাদত, এবং সেটাই বেদাত যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেননি, কিন্তু আমরা নিজেরা মন গড়া তৈরি করেছি। এবং এটিও এরকম একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, যেমন ধরুন আমরা নামাজের মধ্যে জিকির করি, সেই জিকিরটা কি আল্লাহু আকবার, এটা একটা জিকির। আমরা বলি সুবহানাল্লাহ, এটা একটা জিকির। আমরা বলি আলহামদুলিল্লাহ, এটা একটা জিকির। এই জিকিরগুলোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা জিকির। ফলে এই জিকিরগুলো আমাদেরকে বুঝতে হবে। জিকির হচ্ছে আমরা যে দোয়া, মাসনুন দোয়াগুলো করি, এটি জিকির। আমরা যেই সকল দোয়াগুলো পড়ি বিভিন্ন সময়, যেমন ওয়াশরুমে ঢোকার জন্য একটা দোয়া করি, আমরা ওয়াশরুম থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ি, আমরা ধরুন ঘরে ঢোকার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, এই যে বিভিন্ন কাজে যে আমরা দোয়া করি, খাবার সময়, খাবার শেষে, আমরা নামাজ, ঘুমের আগে, ঘুমের পরে এই দোয়াগুলো করি, এগুলো প্রত্যেকটা জিকির। এগুলো হচ্ছে জিকির। আমরা ধরে নিয়েছি যে এগুলো পড়ার দরকার নাই, বিশেষ একটা সময় বসে বসে হু হু করা, এটা একেবারেই ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আসলে ইউটিউবের কি বলবো, বদৌলতে বলি আর যাই বলি, এখন আমরা দেখতে পাচ্ছি যে জিকিরের কত হরেক রকম, মানে নানা রকমের হাজার হাজার পদ্ধতিতে জিকির করছে লোকেরা। আসলে এর একটিও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। জিকির করতে করতে মাইক ফেলে দিচ্ছে, জিকির করতে করতে একেবারে কাপড় চুল পরে যাচ্ছে, ইন্নালিল্লাহ। এগুলো আসলে খুব ভয়ঙ্কর। মোহতারাম, আসছি আমাদের একজন বোন উম্মে হাবিবা ফেসবুকে প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানাজার নামাজে দোয়া দরুদ কি সশব্দে পড়া যায়? কোনটা উত্তম, সশব্দ না নিঃশব্দ? আর সূরা ফাতিহা পড়ার বিষয়ে একটু বলবেন। যে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম মত দিয়েছেন, যেহেতু সূরা ফাতিহাটা পরিপূর্ণই একটা দোয়া, আর জানাজার এই সালাতটা আসলে একটা দোয়া। জানাজার নামাজটা আসলে একটা দোয়া, এর মধ্যে নামাজের আনুষ্ঠানিকতা সব নাই, অধিকাংশই নাই। রুকু নেই, সিজদা নেই, কোরআন তেলাওয়াত নেই, আর তাসবিহ তাহলিল যেগুলো আছে এগুলো কোনোটাই নেই, তাশাহুদ নেই, বৈঠক নেই, কোনো কিছুই নেই। ফলে আসলে এটা একটা দোয়া, সেই জন্য এটাকে দোয়ার স্টাইলে রাখা দরকার। আর সূরা ফাতিহা শ্রেষ্ঠতম দোয়া, এটি এর মধ্যে থাকাটাই বাঞ্ছনীয় বলে আমরা মনে করি। আর দোয়াটি এখানে উচ্চস্বরে দোয়া পড়া বলতে আপনি অন্যকে শুনিয়ে নয়, নিজে যতটুকু শুনতে পারেন অতটুকু শুনিয়ে আপনি পড়তে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এর মধ্যখানে একটু ক্ষীণ আওয়াজে আপনি পড়তে পারেন আপনার কান পর্যন্ত আসার জন্য সেই সময়টি। এবং এই দোয়া করার সর্বোত্তম সময় যা সালাতুল জানাজার মধ্যে, তা হচ্ছে দ্বিতীয় তাকবীর দেওয়ার পর, তৃতীয় তাকবীর দেওয়ার পরে, চতুর্থ তাকবীর দেওয়ার আগে, এই যে মধ্যখানে যে সময়টি, এই সময়টি হচ্ছে দোয়ার শ্রেষ্ঠতম সময়। সেই সময়টি আমরা অনেক দোয়া করতে পারি। আমরা শুধু আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এটাই পড়ে, ছাড়া আর অনেক দোয়া আছে। অনেক ধন্যবাদ মোহতারাম। সিমিকা খান উনি বলেছেন একটি প্রশ্ন, যে খাটের উপরে বিছানায় নামাজ পড়লে কি নামাজ হবে? যদি বিছানা যদি হারাম না হয়, অপবিত্র না হয়, এবং সেখানে দাঁড়াতে যদি কোনো আড়ষ্টতা, কোনো সমস্যা না হয়, তাহলে সেখানে নামাজ হবে ইনশাআল্লাহ। যদি বিছানা যদি খুব বেশি নরম হয়, সেইটাই বলছি, যদি এমন সেখানে তিনি নরম হওয়ার কারণে তিনি ঠিকমতো দাঁড়াতে পারছেন না, সিজদা দিতে পারছেন না, এলোমেলো হয়ে যাচ্ছে, তার কারণে তার মনোযোগ রক্ষা হচ্ছে না, তো এইরকম যদি, তাহলে তো সেটা করবেন না আপনি। স্বাভাবিক হলে কোনো অসুবিধা নেই, পবিত্র থাকলে সমস্যা নেই। জি, ফেসবুকে মেহেদি হাসান উনি একটি প্রশ্ন করেছেন যে মিথ্যাবাদীদের সাজা আসলে আল্লাহ তাআলা কিভাবে দেন বা দিবেন এই বিষয়ে? মিথ্যাবাদী যারা, তারা আল্লাহ সুবহানাহু বলেছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মিথ্যাবাদীরা মুনাফিক, মুনাফিকরা মিথ্যাবাদী। অতএব এটা তো কবিরা গুনাহ, কবিরা গুনার শাস্তি আমরা জানি যে কবিরা গুনার শাস্তি কি। অতএব কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, তাহলে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তওবা না করলে তার এখান থেকে কোনো মুক্তি নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, মিথ্যা যদি কোনো ব্যক্তির স্বার্থের সাথে সম্পর্কিত থাকে, সংশ্লিষ্ট থাকে, তাহলে অবশ্যই সেটি তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর এটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার হয়, তাহলে তো এটা ভয়ঙ্কর অপরাধ, তা থেকে তার গোটা জীবনকে মুক্ত করে নিয়ে আসতে হবে, তওবা ইস্তেগফারের মাধ্যমে তাকে মুক্ত করে নিয়ে আসতে হবে। তো মিথ্যা, এটাকে
সকল অপরাধের মূল বলা হয়েছে এবং মানুষকে ধ্বংস করে ছাড়ে। হয়তো মিথ্যার মাধ্যমে সাময়িক একটা কিছু ক্ষতি হয়, হয়তো মানে লাভবান হওয়া যায়, কিন্তু মিথ্যা আসলে এটা একটা চক্রের নাম। এটাকে এই জন্য কোরআনে এবং সুন্নাতে মিথ্যাটাকে ইসম, পাপ বলা হয়েছে। মানে এটা অন্য পাপ নয়। ইসম মানে হচ্ছে এমন একটা পাপ যেটা পাপের একটা চক্র, ইংরেজিতে বলা হয় সাইকেল অফ সিন। সাইকেল মানে হচ্ছে একটা মিথ্যা বললে আরো 10টা মিথ্যা তাকে বলতে লাগে। এটা হচ্ছে, এটাকে বলা হয় ইসমন। এইরকম একটা অপরাধ যে ব্যক্তি একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা 15টা 20টা এই মিথ্যার মধ্যেই সে ঢুকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াজালু ইয়াকযিবু হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবান। একজন ব্যক্তি মিথ্যা বলতে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে নাম লিখে রাখেন কাযযাব, মিথ্যুক। এরপরে আর তার মুখ দিয়ে কোনোদিন আর সত্য বের হয় না। এখন সে ইচ্ছা করলেও সত্য বলতে পারে না, মিথ্যাই তার মুখ দিয়ে বের হয়। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা শেষ করব আমাদের একজন বোনের আরেকটি ছোট্ট প্রশ্নের জবাব নিয়ে। আমরা ফেসবুকে আবেদা হোসাইন প্রশ্ন করেছেন, আমি যদি আমার স্বামীর ইনকাম থেকে যদি গরিবদেরকে কিছু সহযোগিতা করি, এতে আমি কোনো সওয়াব পাবো কিনা? আপনি তো অবশ্যই সওয়াব পাবেন, কারণ আপনি তো দান করছেন, ইনিশিয়েট করছেন। আদ-দালু আলাল খায়রি কাফাইলিহি, মান দাল্লা ফিল ইসলামে মান দাল্লা আলাল খায়রি কাফাইলিহি, অথবা মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান। এরকম অনেকগুলো হাদিস এসেছে। অতএব এই সকলের উপর ভিত্তি করে আপনি যদি একটা ভালো কাজ করছেন, ইনিশিয়েট করছেন, পথ দেখাচ্ছেন, এই কারণে আপনিও সওয়াব পাবেন এবং ইন্টারেস্টিং আপনার স্বামীও সওয়াব পাবে, দুজনেই সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ, ইসলাম কত সুন্দর। আপনাকে অনেক শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করতে হচ্ছে আজকের আয়োজনে অনেকগুলো বিষয় আমরা জেনেছি মোহতারামের কাছ থেকে আলোচনার মাধ্যমে। আসুন আমরা চেষ্টা করি ইসলামের এই সুন্দর জিনিসগুলোকে আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে এগুলোকে আমরা প্র্যাকটিস করি। বিশেষ করে আমরা কোরআনে কারীমটাকে বেশি করে আমরা পড়ার চেষ্টা করি। এবং আমাদের আজকের আলোচনার যে টপিকটা ছিল সেটি হচ্ছে সময়। এই সময়ের গুরুত্বটাকে আমরা অনুধাবন করি, সময়গুলোকে গনিমত মনে করে আমরা নেক আমলের দ্বারা আমাদের জীবনটাকে আমরা সাজানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আপনাদের প্রত্যেককে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। وهذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته. الله الله الله